আমি সাল করব আহলে বাইত হইতে সময় আমরা খারা পাক পাঞ্জাতন ওই লাগি আহলে বাইত পাক পাঞ্জাতন খারা লেখবার ইহুদি হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কিছু উল্টা পাল্টা করলা রাসূলুল্লাহ মুবাহালার ডাক দিছে আও সামনা সামনি পুচকাচ হইতো সওয়াল জবাব হইব জান সত্য তান জয়ব আর জান সত্য না যায় এই জায়গাত শেষ হয়ে যেত রাসূলুল্লাহ ফরমাইন আও নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম আমি আমার আওলাদ হলরে ডাক দিমু তারা আইবা ওয়া তুমি ইগুর ইয়ো নাই অপারেটর যাই এনরে ঠিক করে দিতা তুমি সাউন্ড মিলাই দেখো তুমি মুরাইলে খালি ফুট ফুট করবো আমি আমার আওলাদ লইয়া আইমু তুমি দেন তোমার ধরনের আওলাদ লইয়া আইব আমি আমার পরিবারের মানুষ লইয়া আইমু তুমি দেন তোমার ধরনের পরিবার লইয়া আইবা আমি নিজে আইমু তুমি নিজে আইও না হানু আল্লাহর দরবারও আমরা খুঁজিমু জাইন সত্য হইবা থান জয়ব আর জাইন মিথ্যা এনর উপরে ফালানাতুল্লাহি আলাল কাযিবিন মৃত্যু কখলর উপরে আল্লাহ লানত পড়ব আল্লাহর হাবিবে যে সময় ডাক দিলা চুপ আল্লাহর হাবিবে ডাক দিলা মোবাইলার ডাক দেওয়ার লগে লগে ইহুদি হল পরামর্শত গেলা তারার সর্দার যাইন আসলা এই হইলা ভাই মাইকে টানে এরার সর্দারে হইলা বলে তোমরা জানো নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিছেন যে তা মুখ আর যে তা আত লইয়াই না ইয়া হাজির হইতা খুব বেশ টানে যে তা মুখ আর যে তা আত লইয়াই কেন হাজির হইতরা আমি দেখি আর ইটা মুখ দি আমিন যদি হই কোনো ফাড়র বাই ছাইয়া যদি হইন আমিন আর আল্লাহর হাবিবে হইন দোষিত আর এরা আমিন হইন লগে লগে আল্লাহ ফাড় দশাই নিবা ওলা পবিত্র মুখ পবিত্র হাত হল আমি দেখি আর তোমরা যদি আল্লাহর হাবিবর মোকাবিলা যাইতে হয় তোমরাও ধ্বংস হইবাই আওলাদ হল সারা ধ্বংস হয়ে যাবে ইহুদির বংশ মিটাইলেই তাই নি চাও যদি মিটাইলেই তাই চাও তো মুবাহালাত করবে ভিতরে ভিতরে ওলা পরামর্শ খতরা আর বাইরে আল্লাহর হাবিবর মুখালিফত খতরা ও যে সময় খারারে ইহুদির সর্দারে দেখছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইছেন হযরত আলী আইছেন চাদরের ভিতরে হারাইছেন হযরতে ফাতেমা আইছেন আওয়ার পরে চাদরের ভিতরে হারাইছেন হুসনাইনুল কারিমাইন হাসান এবং হুসাইন আইছেন আওয়ার পরে এরারে চাদরের ভিতরে ঢুকানি হইছে চাদরের ভিতরে ঢুকাই এখন কিতা হইল মাথাত বেদনা করে কুম্বা কিতা বেড়া লাগলো কানেকশন ঠিক মাথা না করে উঠবো আর কিতাব বেড়া লাগছে এখানে সামনে উঠবো বক্স তো দেখি আর হু আছে ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসান হুসাইন লইয়া আলী ফাতেমা লইয়া সাদরের ভিতরে হারাইয়া ফরমাইন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এই সমস্তই লাগে আমার আহলে বাইত। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুম ফাহিব্বাহুম, আল্লাহ আমি এরারে মায়া করি, তুমি আল্লাহ মায়া করো। আর আখরায়তর মধ্যে হুসনাইনুল কারিমাইন রে আল্লাহর হাবিবে সম্বোধন করি এখন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। ও আল্লাহ আমি এই দুজন রে মহব্বত করি, তুমি আল্লাহ দুজন রে মহব্বত করো। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, যারা এই দুজনের লগে গভীর সম্পর্ক, দিলি সম্পর্ক, মহব্বতর সম্পর্ক রাখবা, আল্লাহ এরার লগে তুমি আল্লাহ গভীর সম্পর্ক পয়দা করিয়া দিলাও। আহলে বাইতুর লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বত আসলো। হুসনাইনুল কারিমাইন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লগে আল্লাহর হাবিবের এত মায়া আসলো যে হাসান এবং হুসাইন রে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর ফিলাইয়া শহীদ হল্লা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিত যে সময় দেখছেন ইসলামের জান্ডারে এক বেয়াদবর হাতর মধ্যে, এক মদুড়ির হাতর মধ্যে যাইব গিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকার করিয়া বইলা, আমি মদুড়ির হাতর মধ্যে জান থাকা খালীন অবস্থায় ইসলামের জান্ডা দিতাম না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দিমিশকর তখতর মধ্যে গিয়া ইয়াজিদ বইল। ইয়াজিদ বল লগে লগে দিমিশক তাকিয়া চিঠি লেখলো। কোন চিঠি লেখলো? এমন ভাবে চিঠি লেখলো মদিনার গভর্নরের কাছে, হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর ও গয়র সাহাবায়ে কেরাম হল জায়গার মধ্যে বন। আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর এলাকার মধ্যে পৌঁছিবার আগে হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর গয়র সাহাবায়ে কেরাম হলরে গণ্যমান্য যারা আছেন আকলি সাহাবী হল এরারে জমাইলাও, আমার পক্ষ থেকে এরার বয়টা লইলাও। মদিনার গভর্নরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলো। এমন চিঠি পাঠাইছে, দ্রুত গতিতে চিঠি পাঠাইছে, খবর দিছে চিঠি পাওয়ার লগে লগে দেরি না করিয়া তাড়াতাড়ি গভর্নর হাউস আই যাইও। এই চিঠি দেখার লগে লগে তান্তানোর দিলের মধ্যে মারছে, নিশ্চয় খিতা ঘটি গেছে, মনে হয় আমিরে মুআবিয়া ইন্তেকাল করিলাইছেন। ইয়াজিদ মনে হয় গদির মধ্যে বই গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর হাউস যাইতে সময় তান এলাকার কয়েকজন জওয়ান রে জমাইয়া কইলা, রে ও জওয়ান হল, আমি গভর্নর হাউসের মধ্যে যাই আর তুমি তাই না আমার সঙ্গে চলো। গভর্নর হাউসের মধ্যে গিয়া হাজির হইতাম। আমরা ভিতরে ঢুকবো, যদি কোনো সুরগুল শুনো, বড় বড় মাত শুনো, তে তুমি তেন গিয়া হাজির যাইও। আর যদি কোনো বড় আওয়াজ শুনো না, তে বাইরে তাকিও। হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর গিয়া গভর্নর হাউসের মধ্যে ঢুকছেন। গভর্নর হাউসের মধ্যে ঢুকার লগে লগে
মদিনার গভর্নরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইল, ও ইমাম হুসাইন, বর্তমানে দিমিশকর তখ্তর মধ্যে এজিদ বনো এজিদে চিঠি পাঠাইছে তার হাতর মধ্যে বয়তওয়াল লাগিয়া। আমি তোমার তান দেখো আর তার হাতর মধ্যে বয়টা তার পক্ষ তাই আমার কাছে তুমি তাইন বয় তুই যাও। মদিনার গভর্নর ওলীদ ইবনে উকবার কিনারার মধ্যে মারওয়ান ইবনুল হাকাম বনো বড় কূটনীতিক বুদ্ধিওয়ালা হইল গিয়ে মারওয়ান ইবনুল হাকাম, যে মারওয়ানোর চিঠির কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলা। হযরত ইমাম হুসাইনে ফরমাইন, ও গভর্নর, ইটা বালা কথা কইছইন, এজিদর হাতর মধ্যে আমরা বয় তৈতাম, আমার মতো মানুষের ঘরের মধ্যে লুকাইয়া বয় তাকিয়া এলাকার সমস্ত মানুষরে ডাকো, এক মাঠের মধ্যে সমবেত হই যাকুয়া, আর ও মাঠের মধ্যে আমরা সারা এক বাক্যে হইলে বয় তুই যাইমু। কথাটা বড় নির্ভরযোগ্য কথা। মদিনার গভর্নরে মানি লইলা। অপর দিকে আপনার হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কথাগুলা কইয়া আস্তে আস্তে বাহির হই যায়। মারওয়ান ইবনুল হাকামে খানাখানি করিয়া খোর শিকারি পিন্দ্রার ভিতরে হারানির বাদে শিকার পিন্দ্রার তাকি বাহির হওয়ার পরে আর শিকার তোরা যায় না। ঈদের সুযোগ যেটা আছে সুযোগ হারাইও না। কলে কৌশলে হোক হযরত ইমাম হুসাইনের বয়টা লইলাও এজিদর পক্ষ থাকিয়া, হুসাইনের পক্ষ থাকি এজিদর হাতের মধ্যে বয়টা লইলাও। নতুয়ার সম্ভব হইত না, আর যদি হুসাইনে মানন্যাতে কাম শেষ করিলাও। হযরত ইমাম হুসাইন বাহির হইয়া যাইতে শুনিলাইছুন যে এই পরামর্শ দে ওনার লগে লগে ঘুরি গেছেন। ঘুরিয়া কইলা, রে মারওয়ান, তুই কোন পরামর্শ দে রে? তোর এই দুকাবাজির কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলা। যদি সাহস থাকে তুই আমার মোকাবিলার মধ্যে খাড়া হই যা। হইতে সময় মারওয়ান ইবনুল হাকামি ডরাইয়া আজল করিয়া কয়, আমার ভুল হই গেছে, আর এরকম করতাম না, আমারে মাফ দে। মারওয়ানে ভুল স্বীকার করার লগে লগে হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর বাহির হয়ে গেছেন। বাহির হইয়া যাইতরা, বাহির হইয়া যে সময় যাইতে সময় রাস্তাতে আব্দুল্লাহ ইবনে জুবাইরে ফরমাইন, ও ভাই, আর মদিনার মধ্যে থাকা যাইতো না, মদিনার অবস্থা বালা নাই, মদিনা ছাড়া লাগবো। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইতে রাইতে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাইতে রাইতে রওনা দিলেন, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়িয়া যাইতে হইলে বাক্কা সমস্যা আছে। পরিবার পরিয়াল আওলাদ বর্গ সমস্ত লইয়া যাওয়া লাগবো। আর যাইতে হইলে নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মধ্যে আরামের মধ্যে আসইন, তানে কেমনে ফলাইয়া যাইতা বড় চিন্তার মধ্যে পড়ছ। আস্তে আস্তে আটইন, আস্তে আস্তে মদিনার মধ্যে আটইন। আটিয়া মানুষের কাছ থেকে বিদায় লন। যে সময় আটইন মানুষের কাছ থেকে বিদায় লন, বাস ওগু দেখুয়া দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলা আমি একাকী অবস্থায় যাওয়া সম্ভব হইতো নাই, যার কারণে তাই 5,000 টাকা দিছই, 3,000 নগদ, 2,000 বাকি। একবার তাকবীর দিলে কোয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসাম্মাতে খমলারুন নেসার পক্ষ থেকে 5,000 টাকা জিন্দাবাদ, 5,000 টাকা জিন্দাবাদ, নগদ 3,000 টাকা জিন্দাবাদ, মাশাআল্লাহ। তাই বেয়ারাম আপনারা দোয়া করতে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله مسمت خملن النساء 5,000 টাকা তোমার ঘর সদকা আমিন। কোট যে গুণ লাগাইলা লঘু তো আর দেখো হতেই লাগাই দেন ভরাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাহিরিয়া যাওয়া বড় কঠিন ব্যাপার। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আরাম, আল্লাহর হাবিবর রওজা শরীফের কিনারার মধ্যে যান গিয়া ফরমাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইন ইয়া বিদায় লত লাগছুন, যে মদিনার মধ্যে আপনি আরামের মধ্যে আছেন, আপনার নাতি হুসাইন মদিনার মধ্যে আর মনে হয় টিকা সম্ভব নাই। বিদায় লইলে আর আখেরি বিদায় লইয়া মদিনা ছাড়িয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলাইয়ার। জালিম হল তখ্তর মধ্যে বইছেন বইয়া অবৈধভাবে সাইত্রা তারার হাতর মধ্যে বয়টা লইলাইতা। ইয়া রাসূলুল্লাহ মদিনারে খয়রাবাদ হইলাইয়ার, বিদায় লইলাইয়ার। নানা জানার রোজার কিনারার মধ্যে আইনাইয়া চক্কুর জল সাড়ন খান্দি খান্দি মদিনার থাকি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। মক্কাত গিয়া যে সময় পৌঁছার পরে মদিনার এক সাইটের মানুষ, সাইট হইল কি কুফা, এক এলাকা হইল কি কুফা, মদিনার থাকি বহু দূর আছে। কুফাবাসী মানুষে এমন ভাবে চিঠি লেখা লাগাইলা, ও ইমাম হুসাইন তুমি আমরা ছাড়িয়া ধরে গিয়া মক্কা শরীফ গেছো গিয়া আমরা ইয়াজিদর হাতর মধ্যে বয়ত্রে ইনকার করিলাইছি, মানতাম নাই। আপনি তাড়াতাড়ি মক্কা তাকিয়া কুফার মধ্যে আকুয়া। আমরা আপনার বাবার শিয়ান হল শিয়ানে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। আমরা ইয়াজিদরে কখনো মানছি না, মানতাম না। তার পিছনে আমরা জুমার, তার হাকিমের পিছনে আমরা জুমার নামাজ পর্যন্ত আদায় করি আর না। আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে আকুয়া। প্রায় 18,000 মানুষে আমরা অপেক্ষা করতে আছি। ও খান্দাবাই রাস্তা রাখবা, মিজোরাম তাকিয়া
নুরুদ্দিন সাহেব তাই দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর। জনাব নুরুদ্দিন সাহেবের পক্ষ থেকে 500 টাকা। জিন্দাবাদ। 500 টাকা। জিন্দাবাদ। কুফার তাকিয়াদের সময় 18,000 কুফাবাসী মানুষে শত শত চিঠি ফাটাইলা আখের হযরত ইমাম হুসাইনের কাছে বাহক ফাটাইলা, মানুষ ফাটাইলা, ওই ইমাম হুসাইন আপনি তাড়াতাড়ি মক্কা শরীফ আও, কুফার মধ্যে আও। কুফার মানুষ অপেক্ষা খতরা বাইরে হযরত ইমাম হুসাইন আইতে সময় মক্কার সাহাবী হলে নিষেধ বাধা দেন, কইন ইমাম হুসাইন আপনি দেরি না করিয়া তাড়াতাড়ি কুফার মধ্যে আইয়া হাজির হই যাকুয়া। আখের হযরত ইমাম হুসাইনে তান চাচাত ভাই মুসলিম বিন আকিলে ফাটাইলা কুফার খবর লত লাগিয়া। মুসলিম বিন আকিল আইয়া দেখলা কুফার অবস্থা বালা। আস্তে আস্তে 18,000 কুফাবাসী মানুষে তান হাত বয়ত লই লাইলা। তাই চিঠি লেখলা হযরত ইমাম হুসাইনের কাছে, কুফার অবস্থা বালা, আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে আকুয়া। এমতা অবস্থায় কুফার এদিকে চিঠি ফাটাইছেন হুসাইন আইও কুয়া, আর অপর দিকে কুফার মানুষ বিগড়ি গেলা। বিগড়ে এমন বিগড়িলা এদিদর পক্ষ তাকিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মধ্যে আইয়া হামাইছে। হামায়া মানুষরে এমন ভাবে ডর দমক দেওয়া লাগাইছে, কুফাবাসী মানুষ মুসলিম বিন আকিলর পিছন থেকে সমস্ত সরিয়া যায়। আখের মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিলাইলা। মুসলিম বিন আকিলর শাহাদতর আগে থাইন সাদ হই এক ব্যক্তি এনর কাছে একটা চিঠি লেখলা, লেখিয়া কইল, ও ভাই, আহলে বয়তর লগে তোমার সম্পর্ক আছে আমার জানা, আমি তো শহীদ হই যাইমু। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি লিখিসলাম যে হুসাইন কুফার অবস্থা বালা, আপনি তাড়াতাড়ি আই দেখুয়া, কিন্তু কুফার অবস্থা তো বালা নাই, কুফার অবস্থা বালা নাই, যেন আইসেন রাস্তার তাকি ঘুরিয়া দেখুয়া গিয়া। এদিকে হযরত ইমাম হুসাইন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। পরিবারের মানুষ আহলে বয়তর মানুষগুলা লগে আইছেন। তোরা ওদিকে হরকুয়া, আপনারা কইলাম ওদিকে রাস্তা রাখতা, তোরা আবার হরকুয়া সময় কমিয়া আসছে, মাইকর বেজালে আর আপনারা বেজালে খালি ঠিক করতে করতে টাইম শেষ। বাগাবাজারি অপেক্ষা হতরা আমি ও লামি যাই মুখিয়া কথার লাগিয়া আও কি না করিয়া সুন্দর হইয়া খান্দা ভাই খান্দা ভাই একটা রাস্তা রাখো কয়া দুরুদ শরীফ পড়ো কয়া ফাঁক মারো কয়া ও মাহফিলের ডাইন সাইডে দি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় হযরত ইমাম হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলা, রওনা দিয়াইতে সময় পরিবারের মানুষ মহিলা হল সঙ্গে হযরত ইমাম হুসাইন আইত্রা। বাইরে আইতে সময় রাস্তার থাকি মানুষে আলে বয়তর কাফেলা দেখিয়া কিছু মানুষ রাস্তার থাকি হযরত ইমাম হুসাইনের মোহব্বত দেখাইয়া লোক দল্লা। কিছু মহিলা হল আছেন আহলে বয়তর মহিলা হল দেখিয়া এরারে আগুয়া দেওয়া লাগাইলা। কই যাইতা আপনারা বলে আমরা কুফার মধ্যে যাইতাম। ও বাইরে ও পরিমাণর মোহব্বত মহিলা হলর লোক দল্লা, আহলে বয়তর বেটিন তোর লোক দল্লা, আর পুরুষ হল আহলে বয়তর জোয়ান হলর লোক দরিয়া কুফার উদ্দেশ্যে রওনা দিলাইলা। রাস্তা তাইয়া যে সময় চিঠি পাইলা যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করিলাইছেন, অর্ধেক রাস্তা বেশ অর্ধেক খাইয়া আসছেন। ওই সময় চিঠি পড়ার বাদে হযরত ইমাম হুসাইনে কইলা কুফার অবস্থা ভালো নাই, আমার ভাই মুসলিম বিন আকিল রে শহীদ করিলাইছো। আমরা ঘুরিয়া যাই গে। ওই সময় মুসলিম বিন আকিলর ভাইয়ে কইছেন, ভাই আনতে কইছেন, ওই ইমাম হুসাইন আমরা ঘুরিয়া যাইতাম নাই রে, কুফার মধ্যে যাইতাম।
হয় কুফার মধ্যে যাইতাম না হয় আমরার ভাই তোর বদলা লইতাম খেনে আমরার বাইরে শহীদ করতাম। হযরত ইমাম হুসাইনে বুঝাইন কিন্তু ভাই আইনতে মানই না। বাইরে ভাই মারা গেছেন কেমনে ভাই আইনতে সহ্য করবা, বিনা কারণে তানে শহীদ করা হইছে। হযরত ইমাম হুসাইনে বুঝাইয়া মানলা না এরা। ভাই আইন লগে কইলা আমরা কুফার মধ্যে একটা বার্তা গিয়া আজি চাই বাইরে লাশটা গিয়া অন্তত পক্ষে দেখতাম। হযরত ইমাম হুসাইনে যে সময় আহলে বাইতুর মহিলা কাফেলা লইয়া রওনা দিছেন, আয়া কুফার মধ্যে 3 মুহররম আয়া ঢুকলা। ঢুকার লগে লগে হযরত ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথী হলরে একটা নিয়ে গেল। কইল তুমি তাই না আগে দিয়ে অগ্রসর হইতাই না। আমর ইবনে সাদে 1000 সেনা লইয়া আইয়া ঘেরাও করি লইল। কইল ইমাম হুসাইন কুফার মধ্যে এজিদর খেলাফত চলে, আপনি কুফার মধ্যে যাই না জানি যদি যাইতে এজিদ রে আপনি খলিফা মানি লাগবা, এজিদর হাতর মধ্যে বয়টা মানি লাগবা। হযরত ইমাম হুসাইনে ফরমাইন আমি কেমনে বয়ত মানমু যে এজিদে মদ খায়, শরাব পান করে, বানর লইয়া কুকুর লইয়া খেলাধুলা করে। ই মানুষ যদি ইসলামের গদি তার হাতর মধ্যে গদির মধ্যে বয়, ইসলামের জান্ডা তার হাতর মধ্যে লয়, তে ইসলাম ডুবিব না বাসিব। মদ খারা বেটারা তো যদি ইসলামের জান্ডা থাকে, বানর লইয়া কুকুর লইয়া যে খেলাধুলা করে, বেশিরভাগ তার জিন্দগির সময়গুলা সৈরসিয়াত শিকারে জঙ্গলে গিয়া খাটায়। ই মানুষের হাতর মধ্যে ইসলামের জান্ডা দিলে ইসলাম কেমনে টিকিব? ইসলাম তো আমরা জমিনও থাকতে সময় ইসলাম ডুবাই লইতাম নি। আমি এজিদর হাতর মধ্যে বয়ত মানতাম নাই। কথা করিয়া 2-3 দিন যায় গিয়া 7 মুহররম আপনার ফুরাত নদীর জল রে বন্ধ করা হয়ে যায়। ফুরাত নদীর জল বন্ধ করিয়া আরো 3000 সেনা খোলার 4000 সেনা খোলায় আইয়া হযরত ইমাম হুসাইন রে ঘেরাও করুন। ঘেরাও করিয়া হযরত ইমাম হুসাইনের কাছে বারবার তারাই নাইয়া কইন ইমাম হুসাইন আপনি একটা বার্তা এজিদর হাতর মধ্যে বয়টা মানি লাগবা। বলে কখনো না, তুমি তাই না আমার রাস্তা ছাড়িয়া দিলাও, আমি কুফার মধ্যে থাকতাম নাই। যে দিক থেকে আইসলাম সেই দিকে আমি চলিয়া যাইমু, আমার রাস্তাটা ছাড়ি দেও। তারা কন্যা রাস্তা ছাড়া যাইতো না, আপনি একটা বার্তা এজিদর হাতর মধ্যে বয়টা মানি লাগবা বলে আমি মানতাম নাই। মতুড়ির হাতর মধ্যে যদি ইসলামের জান্ডা আমি দিয়া যাই গিয়া, তা আমি তো ইসলাম ডুবাইয়া যাইমু গিয়া, আমি দিতাম নাই, কখনো মানতাম নাই, মানছি না, মানব না। কথা করতে করতে 9 মুহররম আই যায়। 9 মুহররম আওয়ার সঙ্গে সঙ্গে এজিদি বাহিনী হলে কইল ইমাম হুসাইন আপনি যখন মান্ত্রা না, যদি মানুন না আপনার উপরে আমরা হামলা করে দিমু। লো ভাই হল তোমরা আমারে হামলা করতে আমারে তোমরা দাওয়াত দিয়ে আনছো, আমি আইছি না, আমি যুদ্ধ জিহাদর লাগি আইছি না রে। তোমরা আমারে দাওয়াত দিয়া কুফার মধ্যে আনছো, আমার রাস্তাটা ছাড়িয়া দিলাও, আমি তোমরার লগে যুদ্ধ করতাম নাই। এজিদি বাহিনী হলে কখনো না, আপনি এজিদরে একবার মানি লাগবা। বলে মানছি না, মানতাম নাই। বলে আমরার লগে খাড়া হয়ে যাকুয়া, যুদ্ধ লাগিয়া তৈয়ার হয়ে যাকুয়া। যুদ্ধ আরম্ভ হয়ে যাইত, তারা রেডি হয়ে গেছে। ওই সময় হযরত ইমাম হুসাইনে ফরমাইন রে, ও আমার নানা জানর কলিমা পড়নেওয়ালা মুসলমান হল রে, আজকে 9 মুহররম, সামনে 10 মুহররমের রাত বড় ফজিলতর রাত। একটা রাইতে আমার এ সময় দেও না রে, আমি ইবাদত করতাম। হযরত ইমাম হুসাইনের সঙ্গে 70 জন মানুষ, পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চা লইয়া 70 জন লইয়া কুফার মধ্যে আসইন। আর অপর দিকে এজিদি বাহিনী হল 4000। হযরত ইমাম হুসাইনের 70 জন লইয়া জামাতের সহিত নামাজ পড়ইন। আর এজিদি বাহিনী হল 4000 একদিকে জামাতে নামাজ ভোতরা অনাইক। যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়
আমার একটা রাত সময় দেও রে, একটা রাত আমি আল্লাহর ইবাদত করতাম। বড় ফজিলতর রাত্রি সামনে যে 10 মুহররমের ফজিলত আপনারা নিশ্চয় জানছেন। 10 জন নবী হলরে আল্লাহ পরীক্ষা করিয়া এরারে আপনার ফাঁস করছেন, এরারে আল্লাহ নিয়ামত হল দান করছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেল ডুবার লগে লগে মাগরিবের নামাজ পড়ছেন, বলিয়া চিন্তার মধ্যে পড়ছেন আগামী কালকে 10 মুহররমের সূর্য উদয় হইব, আর লগে লগে যুদ্ধর ডঙ্কা বাজি রইব, যুদ্ধ খাড়া হই যাইতাম। বহু মানুষ আমারে দেখিয়া রাস্তা তাকিয়ে আইসইন, তারা তো আমরার মায়া দেখাই আইসইন। যুদ্ধ আরম্ভ হইলে নিরপরাধ মানুষ তারা যখন হইবা হয়তো তারা মারা যাইতা পারেন, যার কারণে রাত্রে বৈরাগত মানুষ যারা আইসলে এরার ডেরার মধ্যে গেছেন, গিয়া কইছেন রে ও ভাই নকল, তোমরা আমরার মহব্বত দেখাইয়া হলে বই তোর মহব্বত দেখাইয়া রাস্তার তাকি তুমি তাই না মারলো দোষায়। হ্যাঁ হ্যাঁ চৌধুরী তুই 200 হলে মনোয়ারা বেগম চৌধুরী কইত না, চৌধুরী কইলে খুঁজ আর বেশ দিতা, চৌধুরী 200 টাকা মানা যাইত না। হয় যাও তুমি যাও, কই আরো দিতা। হয় মুসাম্মাতে মনোয়ারা বেগম চৌধুরী সাহেব তাই 200 টাকা দিছেন, আপনারা খুশ নি? হয় চৌধুরী কইলে 200 টাকা খুশ হওয়া যাইত না, সম্পর্কে আরো তুলা দেখুয়া আল্লাহর ঘর সদকা দিতা নাই নি। একবার দুরূদ শরীফ পড়িলে কয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আস্তে আস্তে বহিরাগত মানুষ যারা মায়া দেখাই আইসলা ডেরা টাঙ্গাইয়া বইছেন, এরার ডেরার মধ্যে গেলা গিয়া হইলা ও ভাই অকল যারা লেবই তোর মহব্বত দেখাইয়া তুমি তেন আমরার লগে আইছো। যুদ্ধর ঘোষণা হয়ে গেছে আগামী কালকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো যুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে, জানিয়া না। আমার আওলাদ হল আমরা রে মনে হয় শহীদ করিলেইবা। আজকে রাত্রে সময় আছে, যার যারির সারিল লইয়া যার যারির বাড়িয়ে করে ঘুরিয়া যাও গিয়া, জানিয়া না আমরা রে শহীদ করিয়া আমরা আওলাদ হল বিবি বেচ্চা হল লালি বেওয়া বনতা পারো, ইতিম বনতা পারো। তুমি তাই যাও কি বাড়ির মধ্যে গিয়া তোমার তানোর আওলাদ বিবি বেচ্চা হল লইয়া তাহো। ও ভাইরে এমন ভাবে বৈরাগত মানুষ উঠিয়া ফরমাই, ও ইমাম হুসাইন এমন এক কথা কইলা রে, আমরা বাড়ির যাইতাম আমরার বিবি বাচ্চা হল লইয়া গিয়া থাকতাম, আর আপনার শহীদ হয়ে যাইবা, আপনার বিবি বাচ্চা এতিম মুসাফির বনি যাইবা। এমন কথা কইলা যে কথা রে কখনো মানিয়া নেওয়া যায় না। ঠান্ডার দিন তা লাগতো না, এবার তুমি তানোর আরো ঝামেলা। তো এমন এক কথা কইলাই আমরা যাইতাম কি করিয়া, আর তুমি তাই শহীদ হইবে, তোমার তানোর বিবি বাচ্চা হলে তিম লালি বাবা বন্তা। এটা কখনো মানা যাইত না। ইমাম হুসাইন যদি যুদ্ধ আরম্ভ হয়ে যেত সময় পর্যন্ত আমরা জান থাকবো আপনার আর গার মধ্যে তুলির সিটা পর্যন্ত পড়তে দিতাম না। ও ইমাম হুসাইন তোমার কদম থেকে আমরা রে জুদা করিও না। এরা মহব্বত দেখে ইমাম হুসাইন নয়নের জল ছাড়ি দিলা, ছাড়িয়া ডেরার মধ্যে আইনাইয়া কইন রে আল্লাহ তোমার বান্দা হলে আলে বই তোর মহব্বত দেখাই এমন কথা কইলা, আমি খুশ হয়ে গেছি। তুমি আল্লাহ তোমার বান্দা হলোর উপরে একটা বার খুশ হয়ে যাও না। এরার মধ্যে গেছেন গিয়া বোন জয়নব রে ডাক দিছেন, ও জয়নব তুড়াও না।
জয়নব আইসিন আবার লগে লগে হইন বইন জয়নব তোমার তান্ডে কেউ মহিলা হলে লোক দরিয়া খারওয়ালা তাইছইন আগামী কালকে সূর্য উদয়ের পরে যুদ্ধর ঘোষণা হয়ে গেছে আমরা রে হয়তো শহীদ হইলেই বা জালিম হলে তোমার তানার উপরে যদি নির্যাতন হয় আল্লাহ হেফাজত করতা তুমি ধৈর্য ধরতাই তোমার তানার মায়া দেখাইয়া যে মহিলা হল তোমার তানোর লগে আইসই তারারে তোরা বুঝাইয়া দেও না তারা রাত্রের রাতকুর ভিতরে জারির বাড়িয়ে করে যাইতা গিয়া এতে যদি তান্তানোর সারির কোনো অভাব হয় আমরার সারি আছে এই সারি গুলা দিও এই সারি গুলা লইয়া জারির বাড়িয়ে করে গিয়া হাজির হয়ে যাইতা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বহিরাগত মহিলা হলর ডেরার মধ্যে গেলা ইয়া কইলা রে ও বইন হল হযরত ইমাম হুসাইনে আমারে পাঠাইছো আগামী কালকে সূর্য উদয়ের পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাইব আমরার পুরুষ হল শহীদ করার বাদে আমরার লগে হয়তো বেহুরমতি করা হইতে পারে জানিয়া না তুমি দেন যে আমরার লগে এত মায়া মহব্বত দেখাইছো ই মায়া মহব্বতের উপরে আমরা খুশ হয়ে গেছি হযরত ইমাম হুসাইনে ফরমান খুশ হয়ে গেছো কাল কিয়ামতের ময়দান আমরা যে সময় বেহেশত যাইমু ইমাম হুসাইনে তোমার তান্ডের সঙ্গে লইয়া নানা জানর লগে করি লইয়া জন্নতর মধ্যে যাইবা হইছেন তুমি তাই রাইতে রাইতে ঘুরিয়া যাইতে গিয়া ও বাইরে যাব সময় বহিরাগত মহিলা হলে হযরতে জয়নবের এই কথাগুলা শুনছেন শোনার লগে লগে মহিলা হলে উঠিয়া জবাব দেই না জয়নব এমন এক কথা হইলাই রে তোমার তানোর পুরুষ হল শহীদ হইবা আর তুমি তোমার তান্ডে নির্যাতন করবা আর আমরা বাড়িয়ে করে গিয়া আমরার বিবি বাচ্চা ওলাদ হল লইয়া স্বামী হল লইয়া খুশিতে থাকতাম আমরা এটার মধ্যে কখনো রাজি নাই এটা কখনো আমরা মানি না অজয়নব যত সময় পর্যন্ত তারা আমরা নির্যাতন করছে না তত সময় পর্যন্ত তোমার তানোর গার মধ্যে ফুলর সিটা পড়তে দিতাম না কোন মহিলা মানই না ওদের হরতা কিন্তু দাম দিয়া কোন কথা মানই না হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যারার মধ্যে আইন আয়া হযরত ইমাম হুসাইনের কিনারার মধ্যে আইন আয়া হইল ভাইজান মহিলা হলর ডেরার মধ্যে গেলাম গিয়া মহিলা হলর বিদায় দিলাম ও ভাইজান একজন মহিলায় আমরা ছাড়িয়া যাইতে রাজি নাই তারারে কইলাম হয়তো কালকে আমরা নির্যাতন করা হইতে পারে তারা উঠিয়া জবাব দিয়েছেন যে তো সময় পর্যন্ত তারা নির্যাতিত হইছেন না আমরা উপরে বলে ফুলর চিঠা পড়তে দিতা নাই হইতে সময় পাইয়ে বইলে খান্দি আল্লাহর দরবার ফরিয়াদ করুন রে আল্লাহ বহিরাগত মানুষ হলে যা মহব্বত আমরার লগে দেখাইতরা আমরার সামনে আমরার মধ্যে কি আর কোন পুরুষ মহিলায় আমরারে ছাড়িয়া যাইতে রাজি নাই তারা শহীদ হইতে রাজি তারা কাতল হইতে রাজি আমরারে ছাড়িয়া যাইতে রাজি নাই ও আল্লাহ এরারে দুনিয়া এবং আখিরাত আমরা তাকি জুদা করিও না সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করুন 10 মুহররম ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়িয়া হযরত ইমাম হুসাইন আলে বয়তর সারা মানুষরে জমাইছেন জমাইয়া কইলারে পালো বয়তর পুরুষ মহিলা হল বহিরাগত যারা আমরার মায়া দেখাই আইছো সামান্য পরে যুদ্ধ ডঙ্কা বাজি যাইব এজিদি বাহিনী হল আমার খুনের পিপাসা হয়ে গেছেন তুমি তাই আমার দাবিটা ছাড়ি দেও আমি যাই কি তারার লগে গিয়ে মোকাবিলা করিলাই এরা আমার খুন দি তারা জমিন রঙ্গানির লগে লগে তারা শান্তি হয়ে যাইবা
বাইরে যেমনে কইছেন ও সময় বাইরে মানুষ যারা আছেন সারা এক বাক্য উঠিয়া ফরমায়, ও ইমাম এমন কথা কইলে রে ইমাম হুসাইন, তুমি গে শহীদ হয়ে যাইতাই আর আমরা জীবিত থাকতাম। তুমি শহীদ হইয়া আমরা জীবিত থাকিয়া করতাম কিতা ও ইমাম হুসাইন? আমরা জীবিত একাকী অবস্থায় থাকতাম না, আমরা ময়দানে গিয়ে হাজির হয়ে যাইতাম। হযরত ইমাম হুসাইনে নিষেধ বাধা দেন, কেউ মানে না। হযরত ইমাম হুসাইনে খুতবা হল্লা ইয়াজিদি বাহিনী অকলরে ওয়াজ হল্লা করিয়া কইলা রে, আমার নানা জানর কলিমা পড়নেওয়ালা মুসলমান হল রে, এখন আমি তোমরা রে বুঝাই আর আমার রাস্তাটা দিলাও। আমি যুদ্ধ জিহাদ আইছি না, আমার সঙ্গে কোনো সেনা হল নাই। তোমরা চিঠি দিয়ে আমারে আনছো, আমি বিদায় চাই আর আমারে বিদায়টা দিলাও, আমি চলিয়া যাই গিয়া। আমি তোমরার খুন দিয়ে আমার হাত রঙ্গাইতা মিঠা চাই আর না। তারা উঠিয়া কইন, ও ইমাম হুসাইন যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, তৈয়ারি হয়ে যাও, আমরা যুদ্ধ তাই যাইতাম। ও সময়ে জিদি বাহিনী ওগুলোর মধ্যে তাকিয়া কিছু সংখ্যক মানুষ আলে বয়তর মহব্বতর তারা কইলে, ইমাম হুসাইনে তো সুন্দর সুন্দর কথাগুলা কইত্রা করবেন ইয়াজিদ ওরে কইলে, তো সুন্দর সুন্দর কথা কইত্রা রে, কোন কথা তোমরার দিলের মধ্যে আসর করে নানি। কইতে সময় কইলা, খেনে আসর করবো, আমরা আইছি যুদ্ধ লাগিয়া। বলে আহলে বয়তর আল্লাহর হবিবর জানার টুকরা হল, বলে ওই না আমরা কথা মানই না, তে তার লগে আমরা যুদ্ধ কর্ম কইতে সময় করবেন ইয়াজিদে কইলা রে, কি কথা কইলা রে আল্লাহর হবিবর? বংশর লগে তোমরার দয়া মায়া নাইনি রে। রাসূলুল্লাহ কইয়া গেছুন, আহলে বয়তর লগে যারা মহব্বত দেখাইলেইবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আহলে বয়তর লগে নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। তোমরা কি মহব্বত দেখাও না? তোমরার দিলের মধ্যে কি দরদ নাই? হওয়ার লগে লগে হযরত ইমাম হুসাইনের সঙ্গে করবেন ইয়াজিদ তান সেনা হল লইয়া হযরত ইমাম হুসাইনের লগে আই যায়। আইয়া কইনো, ইমাম হুসাইন আমরার ব্যাখলি বেয়াদবিরে মাফ করুক, আমরার ইজাজত দেখুয়া ইয়াজিদি বাহিনী ওগুলোর মোকাবিলা গিয়া আমরা করতাম। যারা ইয়াজিদি বাহিনী ওগুলোর লগে আসলা, এরা একদম অন্যায় কাজ করে, যে অন্যায়টা এরা সহ্য করতে পারছে না, এরা হযরত ইমাম হুসাইনের কিনারার মধ্যে আইনাইয়া কইন, আমরা তওবা করাক, আমরা যে বলবে আদবি করছি ওখানে আল্লাহ মাফ করে দিতা। হইয়া হযরত ইমাম হুসাইনের কাছ থেকে আইয়া বিদায় লইন, তার কাছে আইয়া কইন, ও ইমাম হুসাইন, আমরা যখন তারার লগে আসলাম আপনার উপরে খুশ হয়ে গেছি, আমরা রে দোয়া দিছুন, এখন তারার মোকাবিলা আমরা করতাম, একবার ইজাজত দেখা। হযরত ইমাম হুসাইনে হুট দে গোলার লগে বুকুর লগে মিলাইয়া কইলা, আল্লাহর হাওলা যাও। বাইরে ইয়াজিদি বাহিনী ওগুলোর মোকাবিলা করলা, এরা শহীদ হইলা। ইয়াজিদি বাহিনী ওগুলোরা শহীদ করলা। আখের হযরত ইমাম হুসাইনের আওলাদ হলে কইলা, আব্বাজান আপনার এরা কি আমরা আপনারে বিদায় করি, আমরা ইনো তাকায় না তাকায় সমান। ও ইমাম হুসাইন, আমরা কখনো আমরা এই জায়গার মধ্যে থাকতাম না, হয়তো তারারে শহীদ করতাম, নতুবা আমরা ঘুরিয়া আইতাম, শহীদ করতাম, আর না হয় আমরা কারবালার ময়দানও গিয়া শহীদ হইতাম। তারারে কাতল করতাম, না হয় আমরা শহীদ হইতাম, ইজাজত দেও। হযরত ইমাম হুসাইনে ছোট ছোট বাচ্চা ইন্তরে বুকুর মধ্যে লাগাই, 18 বছর, 19 বছর, 17 বছর, এরা চেহারা বাইসাইতে সময় দেখা যায় যেমন চন্দ্রর টুকরা হল। হায় রে হায়, এত মহব্বত, এত মায়া, চন্দ্রের মতো দীপ দীপ করে চেহারার মধ্যে কারবালার ময়দান গিয়া এরা হাজির হয়ে যায়। এদিদি বাহিনী অকলে যে সময় এরা চেহারা বাইসায়, সবার লগে লগে কইলে এরা চেহারা বাইসাইতে সময় যেমন দেখা যায় শান্তর এক টুকরা ইয়া আমরা মোকাবিলার মধ্যে দিস। আল্লাহর বান্দা হল, এরার মহব্বত
আকাশেও দেখাইছে, বাতাসেও দেখাইছে, পাতালেও দেখাইছে, পশু পঙ্খী সমস্ত আহলে বয়তর মহব্বত দেখাইছেন। ও ভাই হল ইয়াহলে বয়তর মহব্বত দেখাইলে রাসূলুল্লাহ ফরমাইন এরার মহব্বত যারার অন্তরের মধ্যে আছে এরার লগে মহব্বত রাখবা। যেমন গুয়াকে এরা আমি নবীর লগে মহব্বত দেখাইলা, আর আমি নবীর লগে মহব্বত দেখানির লগে লগে এরা যেমন আল্লাহরে মায়া করি লইলার, আল্লাহরে যারা মায়া করলে এরা জন্নতি বনি গেলা। আলে বয়তর মহব্বত খার খার আছে একবার হাত উঠাইয়া দেখাও চাইন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আহলে বয়তর মহব্বত রে কবুল করো। ও ভাই হল আহলে বয়তর মহব্বত দেখাইয়া একজন ভাই আসনি মসজিদের মধ্যে সাহায্য হইতো, 2000 টাকা দেনেওয়ালা একজন ভাই আসনি বলে আহলে বয়তর দরজারে বুলন্দ করতা আর খাতিরে আল্লাহ আমার মুর্তে গান হকলো রে মাফ করে দিতা। একজন সাহাব আসনি বলে আল্লাহর ঘর আমি 2000 টাকা দান করবো। এক মহিলায় তো 5000 দিলেই শুনানি।